আসসালামু আলাইকুম। দুপুর 2:55। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত শিবিরের দ্বারা দেশব্যাপী তাণ্ডব চলাকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মহাখালী সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে সেতু ভবনে বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত 18 জুলাই কয়েকশো দুষ্কৃতকারী সেতু ভবনে প্রবেশ করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। দুষ্কৃতকারীরা বেশ কিছু যানবাহন ও মোটরবাইক ভাঙচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা সেতু ভবনে অনেক কর্মচারীকে নির্দয়ভাবে মারধর করে। প্রধানমন্ত্রী পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন। এই সময় সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবন দুটি ধ্বংস সংযোগে সংক্ষিপ্ত বিবরণ দেন। সরকার প্রধান একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা ধ্বংস পরিদর্শন করেন। উখিয়ায় তরুণ-তরুণীদের দক্ষতা অর্জন ও মানব সম্পদ উন্নয়নের প্রত্যাশী ইনস্টিটিউট অব টেকনোলজির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা হিজুলিয়া স্টেশনে যুব উন্নয়ন অধিদপ্তর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির যৌথ উদ্যোগে চালু করা হয়। প্রত্যাশী নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, সদ্য যাত্রা করা ও প্রতিষ্ঠান এই অঞ্চলের তরুণ তরুণীদের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ও লিয়াজো অফিসার মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, প্রত্যাশী ইনস্টিটিউট অব টেকনোলজি পরিচালিত ট্রেডসমূহ হচ্ছে টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, পাইপ ফিটিং বা প্লাম্বিং, কম্পিউটার অপারেশন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। বর্তমানে 90 জন প্রশিক্ষণার্থী রয়েছেন বলে জানান তিনি। টেকনাফে আমনের চারা রোপণ পুরোদমে শুরু হয়েছে। এর মধ্যে উপজেলার অধিকাংশ এলাকার কৃষকেরা মাঠ তৈরি করে রোপণ শেষ করেছেন। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ধান ব্রি 107 ও ব্রি 108 জাতের চাষ বেশি হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের সভায় অনুমোদনকৃত এই দুটি জাতের ধান লাগাতে কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ, বীজ ও সার প্রদান করা হয়েছে। কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম আরও জানান, এই দুটি জাতের ধান 143 দিনের মধ্যে ফলন দেয়। প্রতি হেক্টর জমি গড় ফলন 8.19 টন। অনুকূল পরিবেশে সঠিক পরিচর্যা পেলে প্রতি হেক্টরে 9.57 টন পর্যন্ত ফলন দেবে। কৃষকদের ধান ঘরে তোলা পর্যন্ত উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলে জানান তিনি। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় স্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 34 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 24 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মহাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হয়েছে দুপুর 2:54 চলবে রাত 9টা 25 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 25 চলবে রাত 3টা 37 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টা 37 চলবে আগামীকাল সকাল 9টা 56 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 25